अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রী গুরবে নমঃ। শ্রী ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব পঞ্চদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ, যুগধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। এই যুগে আমরা ঈশ্বরের কাছে কিভাবে পৌঁছাবো? জ্ঞানযোগের মাধ্যমে না ভক্তিযোগের মাধ্যমে? জ্ঞানযোগ কি এবং ভক্তিযোগ কি সে কথায় এই পর্বে বর্ণনা করা আছে। ডাক্তার, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায় আর চোখে জল আসে, তখন ভক্তির দরকার হয়। শ্রীরামকৃষ্ণ, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বাড়ি পর্যন্ত যায়। ডাক্তার বলেছেন, জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান হলে মানুষ অবাক হয়ে যায় এবং তার চক্ষু বুজে আসে, সেই চোখ দিয়ে আবার জল পড়ে, তারপরেই ভক্তি দরকার হয়। যখন জ্ঞান অর্জন হয়ে যায়, জ্ঞানের পরেই প্রয়োজন হয় ভক্তির। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, ভক্তি হলো মেয়ে মানুষের মতো। যেমন মেয়ে মানুষের অন্তঃপুরে অবাধ যাতায়াত থাকে এবং তার অন্তঃপুরের ভেতরেই থাকে, সেই রকম ভক্তি হলো ভেতরের জিনিস, যারা অন্তরের মাঝে থাকে এবং অন্তরে যাদের অবাধ যাতায়াত, সেই হলো ভক্তি। আর জ্ঞান যায় বাড়ি পর্যন্ত, অর্থাৎ জ্ঞান বাইরে থাকে। বাহ্যিক অবস্থা যা কিছু হয় তা কিছুই জ্ঞানের মাধ্যমে হয়। তখন ডাক্তার বললেন, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, সেখানে বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চায়। ডাক্তার আবার বললেন যে অন্তরের মাঝে বা অন্তঃপুরে যে সে ঢুকতে পারে না, সেখানে যে সে মেয়েরা হলো, যে সে মেয়ে সেখানে ঢুকতে পারে না। যেমন বেশ্যারা কখনো অন্তঃপুরে ঢুকতে পারে না, সেখানে জ্ঞান চায়, জ্ঞান না হলে অন্তঃপুরে ঢোকা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ, ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। ঠাকুর বললেন, তারা ঠিক পথ জানে না। যদি এমন কেউ হয় যে পথ না চিনে, ঈশ্বরের প্রতি তাদের ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, তার প্রতি ব্যাকুলতা আছে, এরূপ লোক ভক্তির জোরে ঠিক ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। যদি জ্ঞান নাও থাকে, তাও সে ভক্তির জোরে ঈশ্বর লাভ করবে। ঠাকুর এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোনো পথ সে জানত না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত, তারা বলে দিলে এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। ঠাকুর এখানে এই উদাহরণের সাহায্যে বুঝিয়েছেন যে যদি কেউ তার মনের ভক্তি এবং ব্যাকুলতা থেকে ঈশ্বরকে চায়, যেমন এই ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়ে
সে পুরীর যে কোন দিকে রাস্তা সে জানতোই না। সেরকম কোনো ব্যক্তি যদি রাস্তা না জানে, তার মধ্যে ব্যাকুলতা থাকে, এই ব্যক্তিরও ব্যাকুলতা ছিল এবং লোকেদের সে ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করেছিল কোন পথে যাবে। লোক সে পথ তাকে বাতলে দিলে এবং শেষে পুরীতে তিনি জগন্নাথ দর্শন করলেন। সেই রকম যদি তুমি পথ ভুল করেও চলে যাও এবং তোমার মধ্যে ব্যাকুলতা থাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে তুমি সঠিক পথের সন্ধান ঠিক পেয়ে যাবে এবং ঈশ্বরের কাছে যে তুমি পৌঁছে যাবে। যদি কেউ নাও জানে, তাকে কেউ না কেউ ঠিক বলে দেবে। ডাক্তার সে তো ভুলে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তা হয় বটে, কিন্তু শেষে পায়। সে যেহেতু জানে না, সে ভুল করতেই পারে, ভুল পথে যেতেই পারে, কিন্তু তার ওই ভক্তি আর ব্যাকুলতা তাকে সঠিক পথের রাস্তা বলে দেয় এবং সে শেষে ঈশ্বরের কাছে পৌঁছে যায়। একজন জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বলিলেন, ঈশ্বর সাকার আবার নিরাকার। ঈশ্বর সাকারও হতে পারেন, আবার নিরাকারও হতে পারেন। যিনি যেমন ভাবে চান তিনি তেমনই। যেমন একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না। দেখা যায় সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার। যেমন সাধারণ মনে প্রশ্ন হয়, তো ঠিক সেই রকমই একজন সন্ন্যাসীর মনে প্রশ্ন হয়েছিল, ঠাকুর তো দেখলাম, ঈশ্বরকে তো দর্শন করলাম, ঈশ্বর কি নিরাকার না সাকার? তাহলে পরীক্ষা করে দেখা যাক। তার হাতের দণ্ড দিয়ে যখন এক ধার থেকে আরেক ধার নিয়ে গেল, তখন দেখলাম জগন্নাথের মূর্তি সে দেখতে পেল না এবং সহজেই দণ্ডটি এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। তখন তার মনে হলো ঈশ্বর তো নিরাকার। কিন্তু পরক্ষণে তিনি যখন দণ্ডটি উল্টো দিক থেকে আবার ঘোরাতে লাগলেন, তখন দেখা গেল জগন্নাথের গায়ে ঠেকল। জগন্নাথ যে বিগ্রহ আছে সে বিগ্রহের গায়ে ঠেকে গেল। তখন সন্ন্যাসী বুঝলেন ঈশ্বর তো তাহলে সাকার। পরে তিনি বিচার করলেন ঈশ্বর দুই হতে পারেন, ঈশ্বর সাকারও হতে পারেন, ঈশ্বর নিরাকারও হতে পারেন। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার কি রূপে হবেন, এ সন্দেহ মনে উঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ডাক্তার তখন বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার। তিনি সবই হতে পারেন। যেখানে ঈশ্বর বিভিন্ন আকার করেছেন, বিভিন্ন ধরনের জিনিস সৃষ্টি করেছেন, সেইখানেই তিনি সাকার। আবার মনের মতো যিনি বস্তু করেছেন, মনের কোনো আকার নাই, মন যেন নিরাকার, ঠিক তিনিও ঠিক সেই ধরনেরই নিরাকার। শ্রীরামকৃষ্ণ।
ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। যদি তুমি ঈশ্বর লাভ না করো তাহলে তুমি বুঝতেই পারবে না তিনি সাকার কি নিরাকার। দূর থেকে দেখে তুমি কিছু বুঝতে পারবে না। তাকে জানতে হলে তাকে লাভ করতে হবে। একজনের এক গামলা রং ছিল। অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সে লোকটি জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি সেই গামলার রঙে সেই কাপড়খানা চুপিয়ে বলতো, এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আরেকজন হয়তো বলতো, তোমার হলদে রঙে ছোপানো চাই। অমনি লোকটি সেই গামলায় কাপড়খানে ডুবিয়ে বলতো, এই লও তোমার হলদে রঙে ছোপানো কাপড়। নীল রং ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, এই লও তোমার নীল রঙের ছোপানো কাপড়। এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল। যার গামলা সে জিজ্ঞাসা করলে, কেমন হে, তোমার কি রঙে ছোপাতে হবে? তখন সে বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। এখানে ঈশ্বর কি ধরনের জিনিস বা সাধকের কাছে ঈশ্বর কিভাবে ধরা দেন তার একটা উদাহরণ ঠাকুর দিয়েছেন। যেমন একই ব্যক্তি একই গামলায় একই রং আছে, অথচ যে যা চাইছে সে তার কাপড়ের রং সেভাবেই ছপিয়ে দিচ্ছে। কিভাবে সেটা সম্ভব? একমাত্র সেটা ঈশ্বরের পক্ষেই সম্ভব। ঈশ্বরকে তার ভক্তেরা, তার সাধকেরা যে যেমন ভাবে চান তিনি সেইভাবেই তাকে ধরা দেন। কিন্তু ঈশ্বর সেই পরম ব্রহ্ম, এক অবিনশ্বর। কিন্তু ভক্তের কাছে তার বিভিন্ন আকার, বিভিন্ন ধরন, বিভিন্নভাবে তিনি ধরা দেন। ঠিক ওই কাপড়ের মতো। কাপড় যেন বিভিন্ন রং, লাল, নীল, হলুদ, সেরকম যে যেভাবে ঈশ্বরকে চাইতে পারেন, যে যেভাবে তার মতো করে ঈশ্বর তাকে ধরা দেন। তুমি যদি চাও তুমি সেই রঙেই পাবে। একজন বাচ্চা গিয়েছিল, দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আরেকজনকে বললে, ভাই অমুক গাছে একটি লাল রঙের জানোয়ার দেখে এলো। সে লোকটি বলে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন? সে যে হলদে। এই রূপে আরো কেউ কেউ বললে বেগুনি, নীল, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সেই জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই। ঠিক এখানেও ঠাকুর ঈশ্বরের কথা বলেছেন। যেমন ওই জানোয়ারের বিভিন্ন রং হয়, লাল, সবুজ, হলদে, বিভিন্ন লোকে বিভিন্ন রঙের দেখে। সেই রকম ঠিক ঈশ্বরকেও বিভিন্ন লোকে বিভিন্ন রঙে দেখে।
যে যেমনটি চায় সে তেমন রঙে দেখে, যে যেমন ভাবে দেখে সে তেমন ভাবেই তাকে পায়। সেই জন্য ঈশ্বরের যারা কাছাকাছি হয়, তারা যারা বড় সাধক হয়, তারাই সমস্ত রংটা দেখতে পায়। যেমন ওই যে গাছতলায় লোকটি বসেছিল, সেই লোকটি জানোয়ারের সব রং দেখেছে। সে গাছতলায় বসে আছে, মানে ঈশ্বরের পাদপ্রান্তে বসে আছে। সে ঈশ্বরের কাছে যেয়ে ঈশ্বরের সমস্ত রং সে দেখেছে। এবং বাকি যারা যেসব লোকেরা দেখেছে, তারা ঈশ্বরের কাছাকাছি যে ঈশ্বরের এক একটি রং দেখেছে। সেই জন্যই তাদের মধ্যে ঝগড়া, অশান্তি, যে ঈশ্বর এই নয় ওই, এই নয় সেই। কিন্তু যে জানে সেই একমাত্র বলে দিতে পারে ঈশ্বর কত রঙের, এবং কখনো তার কোনো রঙই নাই। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপী, নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না, অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, তিনি নিরাকার। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। যেন জল বরফ আকারে জমাট বাঁধে, অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। ঈশ্বর সাকারও হতে পারেন, আবার নিরাকারও হতে পারেন। যেমন সমুদ্র, অনন্ত অসীম সমুদ্র, যার কোনো কুল কিনারা কিচ্ছু নাই। সেই সমুদ্রের মাঝে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় কিছু বরফ হয়ে যায়। সেই বরফ আকারে জমাট বাঁধে। সমুদ্রের যে জলটা, সেই জলটা বরফ আকারে জমাট বেঁধে যায়। ঈশ্বর সেই রকম অনন্ত অসীম। কখনো কখনো সেই অসীমের মাঝে ছোট ছোট বরফ জমতে থাকে, এবং সেই বরফ সাক্ষাৎ হয়ে সাকার রূপে তার ভক্তকে ধরা দেন। আবার ভক্তের যখন জ্ঞান সূর্য উঠে, তখন আবার সেটা জলে পরিণত হয়। ভক্ত যখন তার জ্ঞান ভক্তি দিয়ে ঈশ্বরকে লাভ করে, তখন সে সমুদ্রের আকার দেখতে পায়। তখন ডাক্তার বলিলেন, সূর্য উঠলে বরফ গলে জল হয়। আবার জানেন, জল আবার নিরাকার বাষ্প হয়। ঠাকুর বলেন, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায়। যখন কারো জ্ঞান হয়, ঈশ্বরের প্রতি জ্ঞান হয়, বা ঈশ্বরের প্রতি প্রচুর ভক্তি হয়, তখন তার সমাধি হয়। তখন তিনি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করতে করতে তার সমাধি হয়ে যায়। যখন সমাধি হয়ে যায়, তখন আর কিছু রূপটুপ কিছু থাকে না, সব উড়ে যায়। তখন তার ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। তিনি কি, সে কথা মুখে বলা যায় না। আর কেই বা বলবে? যিনি বলবেন তিনিই নাই।
যখন তার সমাধি হয়ে যায়, ঈশ্বরের দর্শন হয়, তারা আর পৃথিবীতে ফিরে আসেন নাই। তার আমি আর খুঁজে পান নাই। তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন। মন বুদ্ধিতে তাকে ধরা যায় না। তাই বলে ভক্তি চন্দ্র আর জ্ঞান হলো সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে। এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাঁই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। তখন ডাক্তার বললেন, ভক্তিপথেও মানুষ আটকে যায়। ঠাকুর বললেন, হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরো বিচার করতে করতে যাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই। জ্ঞান সূর্যের বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরেই রইল। যদি ভক্তি পথে তুমি আটকে যাও ঈশ্বরের কাছে, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। যেমন দক্ষিণে আর উত্তরে সমুদ্রে মাঝে মাঝে ঠান্ডায় বরফের চাঁই হয়, সেখানে জাহাজ যে আটকে যায়, সেরকম তুমিও যদি ভক্তিপথে আটকে যাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। সেই সচ্চিদানন্দ সাগর যেখানে জমাট বেঁধে বরফ হয়েছে, সেখানেও তুমি আর তার বিচার করতে করতে যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও কোনো ক্ষতি নাই। জ্ঞান সূর্য একদিন গলে যাবে, গলে যেয়ে সেই সচ্চিদানন্দ সাগরেই পরিবর্তিত হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।